তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খুঁটা দেয়। ওই সমস্ত ব্যক্তিগুলা রসুল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন এই সমস্ত খুঁটা দেওয়ান না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমনভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না। তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রসুল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরিব সাহাবী আমার নবীজির কদমে গিয়ে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রসুলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রসুল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানায় দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা মনোযোগ। রসুল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রসুল আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রসুল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখব উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও? একটু আর চোখে দেখে আসেন এরকম। বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রসুল বললেন না, আমি আজকে দেখব গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রসুল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রসুল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি, একটু গিয়া দেখি। তখন এই গরিব সাহাবী রওনা হয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখতেছে হযরতে উসমান ময়লাযুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। তো গরিব সাহাবী দিকা কৌমা নবীদি বললেন, এবারে শিল্পপতি, ইনেদি কিপটা দিয়ে কই ময়লাযুক্ত খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে, যে এবারে নিজে খাইব কি আমারে দিব কি? কয় না 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 না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। তখন ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। আমার রসুল ডাক দিয়া কই, উম্মত, তুমি খালি হাতে আসলা যে, কিছু দেই নাই? কই নবী গো, আমি তো চাই নাই। রসুল বললেন কেন? তখন গরিব সাহাবী কই, নবী গো, আপনার উসমান এত কৃপণ, এত বখিল, তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই। রসুল বললেন কেন, কি হয়েছে? সাহাবী বলতেছেন, নবী গো, ময়লাযুক্ত খেজুরগুলো আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইব কি আমারে দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছে। আমার দয়াল নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উম্মত, তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই, আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কি? যাও, তুমি আবার আমার উসমানের কাছে যাও, সেখানে গেলে পাইবা। তখন সাহাবী দ্বিতীয়বার আবার রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাইতে 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 গো সাহাবী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার আগেই উনি শুনতেছেন হযরত উসমান কারে যেন বকাবকি করতেছেন, খুব মিজাজ দেখাচ্ছেন।
কই কিতারে আজকা দিবেটার মিজাজ গরম, কই দেখি তো ঘটনা কি। বাড়ির ভিতর ডুইকা দেখে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন। কারণটা কি? কারণ হলো এই কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। কুপি চিনেন? বাচ্চারা চিনবে না, কারণ কুপির ব্যবহার তো এখন বিলুপ্ত। কুপির ব্যবহার এখন বিলুপ্ত। বাচ্চাগুলা এরা কেরাসিন তেল চিনে না, কুপি চিনবো কেমনে? আগে তো মনে করেন কুপির ব্যবহার ছিল হারিকেন বা ল্যাম্পের মধ্যে, কুপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেল আইনা জমা করে রাখতে হয়েছে। সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে, কথা কোন ঠিক না? এই জন্য কুপি বাচ্চারা চিনবে না, যেটাকে বাতি বলা হয়, বাতি জ্বালাইবার জন্য। এখন উসমানের ঘরের কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিছে। এখন কি তেল বেশি জ্বলবে না কম জ্বলবো? তখন বেশি তেল খরচ হবে, এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন? বন্ধুরা আমার, এর মানে তাই নয় যে হযরত উসমান কৃপণ, কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না, ঠিক না ঠিক? আপনার আমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে আমরা এটা অপব্যবহার করব, হইতে পারে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারাম খোর আছে, হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাবোধ করে না, হারাম রাস্তায় ব্যয় করে, আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, আর হালাল সম্পদ যারা উপার্জন করে, হালাল পথে যেই সম্পদটা আসে, ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে, ঠিক না ঠিক? আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন, আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয়, মায়া হয়। আর যদি রেডিমেড পাইয়ালান, ওই যে বান্ডিলগুলা একটার পর একটা পাইয়ালান রেডিমেড, তখন দেখবেন এই বান্ডিলগুলা পাইতেও দেরি লাগে না, দিতেও দেরি লাগে না, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এইগুলা আসে যেইভাবে, যায়ও সেইভাবে, কিন্তু হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন বের হয়, হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় করা হয়, তখন দেখবেন এটা আসতে গেলেও দরদ লাগে, যাইতে গেলেও একটা দরদ লাগে, ঠিক না বিটে? হযরত উসমান তো ব্যবসায়ী, তিনি তো হারাম ব্যবসা করতেন না, তিনি হালাল পথে ব্যবসা করতেন। ব্যবসার সম্পদগুলা তিনি অপচয় করা পছন্দ করতেন না, এই জন্য তিনি কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা সলতাটা বাড়াইয়া দিলা কেন, এটা কমাইয়া দাও। এই গরিব সাহাবী দীক্ষা কয়, দেখছো নি আলামতিটা? কয় এত বড় শিল্পপতি সামান্য একটু তেল খরচ করছে, এর লেগা কর্মচারীরে ফদাইয়া দুমা তুলছে। কয় আমি যদি এই অবস্থায় থাকতাম, আমি জীবন আমার কর্মচারী এটা করলাম নইলে। এই জন্যই তো এই লোকের কিছু নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে এই শিক্ষার দ্বারা বুঝাইলেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তখন ওই গরিব সাহাবী এই অবস্থা দেখা কই, মাগো, ওই এই লোকের মেজাজ যেই গরম, এই রাগের মাথায় এখন গিয়ে আবার কিছু চাইলে আমার আবার উল্টা ধমক দিব, এই ডরে কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত আজকে দি খালি ফিরে আসলা? কই নবী গো, আপনার উসমানের এত রাগ নবী গো, গরের কর্মচারীরা সামান্য কুপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে এদেরকে এমন ধমক দিছে, আমি ভয়ে কিছু চাই নাই নবী গো, দৌড়াই আপনার উসমানের বাড়ি থেকে পলাই আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। রাসূল বললেন, উম্মত আহ, তুমি এখন আমার উসমানকে চিনলা না। তৃতীয় দিন রাসূল আবার বললেন, উম্মত যাও, তুমি আমার উসমানের কাছে যাও। গরিব সাহাবী কয়, দুইবার গিয়া এই অবস্থা দেখছি, আজগা গিয়া না জানি কিতা দেখি। কোন নবীজি কেন বারবার তার কাছে পাঠায়? আমার রাসূল কি বুঝা পাঠাইছে না বুঝা? কিন্তু ওই লোকটাই বেবুঝের, তার মধ্যে কোনো বুঝ শক্তি নাই। তৃতীয় দিন লোকটা আবার গেল, আবার তৃতীয় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া এখন দেখতেছে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন, রোদের মাঝে তুলা দিছেন শুকাইতে, জাল দিয়ে যে জাইপা রাখছেন, তো জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে, হযরত উসমান লাফাইয়া লাফাইয়া এই তুলাটিরে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কয়, সাইরা লাইছে রে, কয় ফাতলা এক তুলা ইডা উঠতেছে, এবার ইডিও কাব্যয়া জমাইতেছে, কেমন কিপটা? হ্যাঁ, কয় ইমন কিপটা মানুষ আসেনি দুনিয়ায়, সামান্য ফাতলা একটা তুলা উঠতেছে, ইডেরও কাব্যয়া জমাইতেছে। তখন ভাইয়ের আমার,
ওই গরিব সাহাবী কয় না না, সে নিজে চলবে কি, আমারে দিব কি, তার কাছে চাওয়া যাবে না। তৃতীয় দিন আবার চলে গেছে নবীজির কদমে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, আজকেও দি খালি ফিল্লা কয় নবী গো, আপনার উসমান এত কৃপণ নবী গো, আমি জানলে আর কখনোই যাইতাম না নবী গো। পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা উঠতেছে, কাব্বায়া কাব্বায়া তুলাগুলা জমাইতেছে। এই জন্য নবী গো, আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী তখন তাকে বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সঙ্গে তুমি সালাম বিনিময় করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিনের ভিতরে একদিনও হযরত উসমানের সাথে সালাম বিনিময় করি নাই। আমার নবী ডাক দেয়া কই উম্মত, তুমি মহা অন্যায় করেছো, তুমি ভুল করেছো। তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি? তুমি যখন আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, তাইলে তুমি জানবা কি হে উম্মত, মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বিঠে? হোক সে দূরের হোক সে কাছের, হোক সে দূরের হোক সে কাছের। আমার বাড়ি হবিগঞ্জে, আপনার বাড়ি আখাউড়ায়, কিন্তু চিনা নাই জানা নাই। আপনি যখন আপনাকে সালাম দেব, আপনি যখন সালামের জবাব দেবেন, এই সালামকে কেন্দ্র করে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে যেতে। আমি চিনি না জানি না আপনাকে, আমি যখন সালাম দেব আপনি মুস্কি হাইসা বলবেন ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা কন? তখন দেখবেন আমি হাতটা বাড়াইলে আপনি হাইসা হাইসা আয়া হ্যান্ডশিপ করবেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কি করেন। এই যে হাল বৃত্তান্ত অবস্থা জানা যায় একটা জিনিসকে কেন্দ্র করে, এটা হলো সালাম। কিসের মাধ্যমে? কিন্তু আমাদের দিল এত পাষাণ হইছে, আমাদের পাশ দিয়ে হাইটটা গেলেও মুসলমান আমরা একবার সালাম দিতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? না জানি সম্মানটা কমা যায়, না জানি আমাদের ইজ্জত নষ্ট হয়, কিন্তু সালামে তো ইজ্জত নষ্ট হয় না, সালামে আরো ইজ্জত বৃদ্ধি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। দয়াল নবী বললেন, হে উম্মত, তুমি তো এখন আমার উসমানকে সালামি দেও নাই, তাইলে আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? তখন রসুল বললেন, যাও যাও যাও, এখন যাইয়া তুমি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো, বলবা আমাকে দয়াল নবী পাঠাইছেন কিছু সাহায্যের জন্য। সত্যি 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 পরের দিন ওই লোকটা গরিব সাহাবী হাইটা হাইটা রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার কোন। আরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হলেন। এই গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে 3 দিন দেখেছি আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানাতে নেই। এবার যেহেতু আপনাকে পেয়ে গেলাম, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? এখন এই গরিব সাহাবী মনে মনে ভাবতাছে, কিরে লোকটা দিয়ে আসলে উদার, আমি তো আগে ভুল করেছি। তখন কয়, আমাকে রাসূলুল্লাহ পাঠাইছেন, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য দেন। সুবহানাল্লাহ কোন। হযরতে উসমান যখন শুনলেন নবীজি তাকে পাঠাইছেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আহারে, দয়াল নবীর কাছে তো ভান্ডারের অভাব নাই, নবী লোকটারে আমার কাছে পাঠাইলেন। আমার রসুল আমি উসমানকে এত মোহব্বত করেন, এত ভালোবাসেন, দয়াল নবী আমি অধম উসমানের কাছে লোকটারে পাঠাইলেন, নবীজি যারে পাঠাইলেন এখন তারে আমি কেমনে খুশি করব, কেমনে খুশি করব। তিনি ভাবতেছেন, ভাবতে 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 হঠাৎ করে চোখটা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, কিসের যেন একটা কাফেলা সামনের দিকে এগোচ্ছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় একটা উটের কাফেলা
তিনি দৃষ্টিগোচর করে দেখলেন যে সবগুলা উট উনার নিজেরই। এই উটগুলা হযরতে উসমান পাঠাইছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন। এই উটগুলা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসতেছে। উসমান যখন দেখতে পাইলেন যে উনারই উটগুলা, তখন তিনি ক্লিয়ারেন্সের জন্য ওই ভদ্রলোক সাহাবীকে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী তাকাইয়া কয়, হুজুর এটা তো বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় উটের কাফেলা। হযরত উসমান বললেন, এই সবগুলা উট আমার। সাহাবী মনে মনে কয়েন তাইনের উঠিব, যে বেটা খেজুর টুহায় আর ইও টুকায়, তাইনের বলে অতলা উঠি যাব গা, টুক তুলা টুকায়। বিশ্বাস করতে পারে নাই। হযরত উসমান বললেন, ভাই একটা কাজ করেন, আপনি এখন হাইটা চলে যান ওই কাফেলার কাছে গিয়া, যেই উটটা সবচেয়ে বেশি বড়, আপনার যেটা পছন্দ হয়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা আপনার পছন্দ হয় সেনাপতিরে বলবেন এটা যেন আপনাকে দিয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরিব সাহাবী কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে ময়লাযুক্ত খেজুর যেই ব্যক্তি পানি দিয়া ধোয়ে, লেমের সলতা বাড়াইয়া দেওয়ার কারণে যেই ব্যক্তি কর্মচারীদেরকে ধমক দেয়, তুলা উড়ে যাচ্ছে যেই ব্যক্তি কাব্যয়া জমায়, ওই লোকটা চিন্তা করতেছে যে উনি কেমনে এত বড় দানশীল হয়, আমার তো বুঝে আসে না। দাঁড়াই রইছে। হযরত উসমান বুঝলেন যে লোকটার মনে হয় আস্থা জাগে নাই। তখন তিনি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন, ওই সেনাপতি বরাবর সালাম দিয়া একটা লেখা লিখলেন যে আমি একজন ভদ্রলোক পাঠাচ্ছি, উনি কাফেলার যেই উটটা পছন্দ করে এটা যেন ওনাকে প্রদান করা হয়। এই বলে হযরত উসমান সাইন দিলেন, দিয়া কাগজটা গরিব সাহাবীর হাতে দিয়া বললেন, নেন আপনি এই কাগজটা নিয়ে কাফেলার যেই সেনাপতি ওনার কাছে দিবেন, দিলেই আপনার উট দিব। তখন কাগজটা হাতে পাইয়া কয়, যাক দেখবাগে না দেখ, কাগজ তো একটা আছে, যদি নাও দেয় নবীজির কাছে তো বিচারটা দেন যাব, ঠিক না ঠিক? যদি নাও দেয় নবীর কাছে তো গিয়া বিচারটা দেন যাব। ওখানে একটা বাই লইছে, যেহেতু দলিল দেমানা তো আছে। তখন ওই কাগজ নিয়ে গরিব সাহাবী সত্যি 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 রওনা হয়ে গেলেন। যাইতে 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 উটের কাফেলার কাছে চলে গেছে, গিয়া সেনাপতির ডাক দিলেন। সেনাপতি বের হলেন, কয় কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজ পইরা যখন দেখছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইন, কয় সর্বনাশ, তাইলে তো আর দেরি করন যায় না। ডাক দিয়া কয়, হুজুর আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয়। তারপরে গিয়া ওই গরিব সাহাবী বুঝতে পারলেন যে আসলে হযরত উসমানের মুখের কথা আর কাগজের লেখা এক। এখন গিয়া উনি পুরো পরিপূর্ণ বিশ্বাস হলো যে হযরত উসমান দানকারী। তখন উনি একটা একটা উট দেখতেছে, একটা একটা উট দেখতেছে যে শত শত উটের ভিড়ে কোনটা পছন্দ করে কোনটা না। এখন এমন এক উট পছন্দ করছে যেই উট একবারে সামনে, যেটা একবারে সামনে, যেটা ইডা। সেনাপতিরে কয় আমার পছন্দ হয়েছে উট, কোনটা? ওই সামনেরটা সরানো। অন সেনাপতি পড়ছে লজ্জায়, ওর সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় তাহলে পিছনের যেইগুলো আছে সবটি ইডারে অনুসরণ করে ইডার ফিস ধরে নিব। আরব দেশের নিয়ম হলো উটের কাফেলা যখন মরুভূমি দিয়ে চলে, এরা কিন্তু গরুর পালের মতো পাল বান্ধা হাঁটে না, একটার পিছে আরেকটা হাঁটে। উট কিন্তু পাল বান্ধা হাঁটে না, একটার পিছনে আরেকটা হাঁটে। এখন নিয়ম হলো যে সামনেরটার অনুসরণ করে পিছনের গুলা হাঁটে, প্রত্যেকটির পিঠে মালামাল। তো কাফেলার নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি। উনি বললেন যে হুজুর এখন যদি লাইন থেকে সামনেরটা সরানো হয় তাইলে পিছনের গুলা ইডারে অনুসরণ করে চলে যাবে, তার চেয়ে বরং চলুন উসমানের বাড়ি তো কাছেই, সেখানে যাওয়ার পরে উনি যদি দিয়া দেয় আমার তো রাখার কোনো আপত্তি নাই। তখন এই ভদ্রলোক সাহাবী বলতেছেন, কেন দিবেন না? উসমান আমাকে বলছেন যে যেটা আমার পছন্দ ইডে দেন, আমার যেটা পছন্দ উনি বলছেন সেটা দিবেন, তাহলে দিবেন না কেন? ইডে তো একটা কথা। তখন সেনাপতি বলতেছে, ঠিক আছে আমি দেব, তাহলে একটা কাজ করি, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের বাড়িতে, উনি যদি বার্তাবাহককে বলে দেন আপনাকে এটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমার রাখার আর কোনো অধিকার নাই, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, সত্যি 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 সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইয়া দিলেন। ওই বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ডাক দিয়া বলে, হুজুর
একটু আগে আপনি যেই ভদ্রলোকরে পাঠাইলেন উনি এমন এক উট পছন্দ করছে হুজুর, যেটা একদম সামনের সারিতে। হুজুর যদি সামনের সারি থেকে এটা সরানো হয়, পিছনের গুলা তো এটার অনুসরণ করে সবটি চলে যাবে এটার পিছনে। এখন কি করা যায়, কি করব? হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে বলতেছেন, বার্তাবাহক দেরি করতেছো কেন, তাড়াতাড়ি যাও। সেনাপতিরে যাইয়া বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর এটা লাইন থেকে সরাইলে বাকিগুলা যদি এটার পিছনে চলে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বলো, আমার আল্লাহ একটা উটের মালিকানা আর আমি উসমানের কাছে রাখে নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি সেনাপতিরে যাইয়া বলো সবগুলা উট যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়, একটা উটও যাতে আমার বাড়িতে আর না আসে। যাইয়া বলো আল্লাহ তাআলা সবগুলা উটের জিম্মাদারি দান করছে ওই গরিব ভদ্রলোককে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, আমরা কোরআন শরীফ দেখি ঠিক, কিন্তু মানি ঠিক, কিন্তু বাস্তবতায় নাই। হযরত উসমান কোরআন শরীফ বাস্তবে পড়ছেন, দেখছেন বিদায়। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন বিদায় আল্লাহর কোরআনের আয়াত তিনি ফলো করেছেন। আল্লাহ তো বলেছেন, আল্লাহ চাইলে ধনীরে বাদশা বানায়, বাদশারে ধনী, ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। এই জন্য হযরত উসমান চিন্তা করলেন, এখন হয়তো লোকটা গরিব, কিন্তু এই সম্পদ নিলে হয়তো আল্লাহ তারে ধনী বানাইয়া দিতে পারে, ঠিক না বিঠে? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরত উসমান সবগুলা উট ওই ভদ্রলোকরে দান করে দিলেন। তাইলে চিন্তা করেন হযরত উসমান কেমন দানশীল ছিলেন। এটার দ্বারা প্রমাণ হলো নবীর উম্মত যারা হয়, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা দুনিয়ার টাকা সম্পদ পয়সাকে তারা তুচ্ছ মনে করে, আল্লাহ নবীর ভালোবাসাকে তারা শ্রেষ্ঠ মনে করে, কারণ তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না। আমরা কিন্তু দুনিয়ার জন্য পাগল, ঠিক না বিঠি? এই জন্য কবি বলেছেন, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি যশ খ্যাতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব সোনার মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলুন সেই জায়গাটার নাম হলো, সেই জায়গাটার নাম হলো লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেইজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চাই, মন সহবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো, আরো জোরে, সেই জায়গাটার নাম হলো। বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বেমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, ঠিক কিনা? সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরত উসমান কেমন নবীর গোলাম ছিলেন। আমার নবীর গোলামি করার কারণে একটা উটের ঘোষণা দিয়া সবগুলা উট ওই ভদ্রলোকরে দান করে দিলেন। তাইলে চিন্তা করেন তিনি কেমন দানশীল ব্যক্তি ছিলেন। অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু সরকারি অনুদান যদিও আসে, এক দুইটা কম্বল বিতরণ কইরা
এই যে শীত সিজন আইছে দেখবেন গরিব মানুষটির লাইন ধরে খাড়া কইরা 1-2 লাখ কম্বল দিয়া আরো 2-3 জনের ছবি তুললা ফেসবুকও দিয়া কয় মানবতার ফেরিওয়ালা অমুক ভাই। ঠিক না বে ঠিক? এই যে সামনে রমজান আসতেছে দেখবেন ঈদের আগে কিছু কাপড় দিয়া কম রেটের কাপড়, পাতলা পাতলা কাপড় যেগুলা পরলে গায়ে দেখা যায়, এখন গরিব মানুষই কাপড় পরে না, এরাও আমাদের চাইতে ভালো কাপড় পরে। ঠিক কিনা কোন? এদেরকে আবার দেখেন নাম দিয়ে দিছে, বাজারে গিয়া কয় অমুক অমুক ভাই আমারে 500 পিস জাকাতের কাপড় দিয়েন। আচ্ছা ভদ্রলোক আপনি বলেন তো জাকাতের কোনো কাপড় আছে? থাকতে পারে? গরিব বলে কি ওই মানুষটা এতই নিকৃষ্ট হয়ে গেল তাকে দেওয়ার জন্য একটা কাপড়ের নাম দিয়ে দিছি জাকাতের কাপড়, অথচ জাকাত হলো গরিবদের প্রাপ্য অধিকার। কথা কোন ঠিক না ঠিক? আপনি নাম দিবেন কেন কাপড়ের নাম? জাকাতের সম্পদ আপনি গরিবদেরকে নীরবে নিস্তব্ধে তার বাড়িতে নিয়ে পৌঁছায় দিবেন। আমাদের দেশে আনুষ্ঠানিক কইরা দেখবেন কিছু কিছু মানুষ এই কম রেটের কাপড়গুলা আবার গিয়া নাম দিছে জাকাতের কাপড়। এই মিয়া জাকাতের কোনো কাপড় নাই। কাপড়ের কোয়ালিটি থাকতে পারে লো রেট, মিডিয়াম রেট, হাই রেট। কথা কোন ঠিক না? আমরা নাম দেব কেন জাকাতের কাপড়? জাকাতের কোনো নির্দিষ্ট কাপড় থাকে না। তারপরে দেখবেন এই লো রেটের কাপড়গুলো আইনা গরিব মানুষটির লাইন ধরে দাঁড় করাইয়া দেখবেন কয়েকটা কাপড় দিয়া উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। অথচ কইয়ের তেল দেয়া কই বাঁচতেছে, কইয়ের তেল দেয়া কই ভাসতেছে, উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। আছে না এরকম কিছু? আমার যুবক বন্ধুরা, মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে দেখেন? এখনো দেখতে পাইবেন যদি মদিনা শরীফ যান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা কূপের নাম হচ্ছে বীরে উসমান। একটা জায়গার নাম, এখানে একটা পানির কূপ আছে, এটার নাম বীরে উসমান। কষ্ট হইতেছে? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। যদি কেউ মদিনা শরীফ যান আপনাদেরকে বলবো মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। তবে ইসলামের প্রথম যুগে এটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায়? তো ইহুদিরা কিন্তু সব সময় মুসলমানদের শত্রু, এটা জানেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এরা সব সময় মুসলমানদের শত্রু। তো ওই ইহুদি মুসলমানদেরকে টাকা ছাড়া পানি দিত না। কি ছাড়া? টাকা দিলে তাদেরকে পানি দিত, টাকার পরিমাণে পানি দিত। এখন মুসলমানদের মধ্যে সবাই তো আর এবিলিটিওয়ালা না। অনেক সাহাবী আছে দুর্বল, যাদের অর্থ সম্পদ নাই, এরা টাকা দিয়ে পানি কিনতে পারে না। বড় লোক যারা আছে এরা হয়তো টাকা দিয়ে পানি কিনতে পারে, কিন্তু গরিব দুর্বল যারা এরা তো টাকা দিয়ে পানি কিনতে পারে না। ঠিক কিনা বলেন? সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। নবীজির কদম মোবারকে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো পানির ক্রাইসিসে আছি নবী গো, ইহুদির কাছ থেকে টাকা আনতে, নবী গো আমাদের তো এই পরিমাণ টাকা নাই, আমরা পানি তো কিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন টাকা দিয়া পানি কিনা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। নবী গো ওই পানির কূপটা যদি আমাদের জিম্মায় চলে আসতো তাইলে আমরা আনন্দে পানিটা ব্যবহার করতে পারতাম। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? দয়াল নবী টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিলেন। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বিজে? বন্ধু আমার রাসূল ডাক দিয়া সাহাবায়ে কেরামকে বললেন, উম্মত, ও আমার সাহাবারা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। আমার নবী ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিকে ডেকে বের করলেন। ইহুদি যখন বের হলো রাসূল বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি কয়, কি প্রস্তাব? আমার দয়াল নবী বললেন, তোমার এই পানির কূপটা আমার প্রয়োজন,
এখন কত টাকা হইলে তোমার কূপটা বিক্রি করবা? ইহুদি ডাক দিয়া কয়, না, আমি আমার পানির কূপ বিক্রি করব না, আমার এটা বিক্রি করার প্রয়োজন নাই। রসুল বললেন, দেখো, টাকা যদি না নেও, আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে তোমার এই পানির কূপটা আবদার করছি, আমাকে এটা দিয়ে দাও। তখনও ইহুদি বলতেছে, না, জান্নাতের ঝর্ণা আমি কখন পাবো, এটার তো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগতো না, আমার কূপ আমারই থাকুক। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ ভাইয়ার আমার, এই সুযোগ যদি আমরা জীবনে একবার পাইতাম, কখনো কি হাতছাড়া করতাম? আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক না বেঠি? বাইরে নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আখাউড়ার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ইহুদি ডাক দিয়া কয়, জান্নাতের ঝর্ণা কখন পাবো, এটার কোনো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগবে না, আমার যেই ঝর্ণা আছে এটাই আমারই থাক, আমি আপনাকে দেব না। আচ্ছা চিন্তা করেন, আমার রসুল যদি মুহূর্তের মধ্যে ইচ্ছে করতেন, এই পানির কূপটা ধূলিসাৎ করে দিতে পারতেন কিনা? দয়াল নবী চাইলে মুহূর্তের মধ্যে এই পানির কূপ ধূলিসাৎ হতো কিনা? কিন্তু এখানেও রসুল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে কারো জিনিস যদি কারো জিম্মায় থাকে, এটা জোরপূর্বক আনতে নাই। জোর করে কি আনতে নাই? কারণ মনে করেন এটা আমার, এই বাইসাবে যদি এটা টান্দা আমার কাছ থেকে জোরে বলি করে নেগা, আমার অন্তরে কষ্ট হইতো না? রসুল বলেছেন, না, কষ্ট দেওয়া যাবে না, হোক সে বিধর্মী, হোক সে যেই কেউ, এটা যদি তার জিম্মায়, এটা তার কাছ থেকে নিতে গেলে উদারতা দেখাইয়া নমনীয়তার সহিত তাকে আন্তরিকতা দিয়ে নিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, জান্নাতের ঝর্ণার বিনিময়ে ওই ইহুদি পানির কূপটা দিল না। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইহুদির কাছ থেকে ফিরে গেলেন খালি হাতে। ইহুদি পানির কূপটা দিল না। হুজরা শরীফের মধ্যে যাইয়া দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে উপস্থিত। হঠাৎ করে দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তে যায়। হযরতে উসমান ডাক দিয়া কয়, নবী গো, কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম ভাবে কখনো কান্না করতে দেখি নাই। আমার নবী ডাক দিলেন, উসমান, আমি ইহুদির বাড়িতে গেছিলাম, তার পানির কূপটার আবদার করেছিলাম টাকার দিয়ে, সে টাকা দিয়ে বিক্রি করে না। আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে আবদার করলাম, তাও ইহুদি রাজি হলো না। এখন আমার উম্মতদের তো পানির কষ্ট হয়, এরা পানি পান করবে কেমনে? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান নবীজিরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আপনি টেনশন করতেছেন? নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি কিন্না লইয়ে পড়ি, আমারে জান্নাতের ঝর্ণা দিবেন? সুবহানাল্লাহ কোন না? আমার দয়াল নবী তখন মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় তাহলে অবশ্যই তোমাকে জান্নাতের ঝর্ণা প্রদান করা হবে। হযরতে উসমান কয়, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী গো, আমি জান্নাতের ঝর্ণা দিয়া কি করব যদি আপনি না থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই বলছি, নবী গো আমারে ক্ষমা করেন। নবী গো, আমার জান্নাতের ঝর্ণার প্রয়োজন নাই, আপনি নবী আমার পাশে থাকলে আমার আর কিছুর দরকার নাই।
নবী পাশে থাকলে আর কিছু দরকার নাই। এই বলে হযরত ওসমান কয়, নবী গো, আমার পুরাটা সম্পদ বিক্রি কইরো, যদি এই পানির কূপটা কিনতে হয় আমি ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা কিনা আপনার কদমে আইনা আমি হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক না বেটি? এ জগতের বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান আমার দয়াল নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে তিনি হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। হযরত উসমান কয়, আমার সব সম্পদ দিয়া যদি এই কূপ কিনতে হয় আমি কিনবো। কিন্তু হযরত উসমান দয়াল নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ইহুদির বাড়িতে গেলেন, চিন্তা করে দেখবেন মদিনার শিল্পপতি এই ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির ডাক দিলেন। ইহুদি বের হইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমার পানির জন্নাটা কিনতে আসছি, কত টাকার বিনিময়ে এই পানির জন্না বিক্রি করবা? তখন ইহুদি বলতেছে, উসমান একটু আগে তোমার নেতা আসছিলেন, অর্থাৎ নবীজির কথা বলতেছে, কয় তোমাদের নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের ঝর্ণা দিবেন এই আবদার করেছিলেন, তারপরে দেই নাই, তো তোমারে দিমু কেমনে? নাউজুবিল্লাহ কোন। হযরত উসমান বললেন, ভাই সমস্যা নাই, যত টাকা লাগুক না কেন আমি দিতে রাজি, তুমি বলো কত টাকা দিয়ে বিক্রি করবা? কোন না, আমি বেচতাম না, আমার বেচার কোনো প্রয়োজন নাই, কইটা বেচে আমি চলি, তা আমার পানির জন্য আমি বেচতাম না। অথচ চিন্তা করেন, তিনি মদিনার শিল্পপতি, ইহুদির কাছে গিয়ে আবদার করলেন, দিল না। আমাদের দেশের এমন কোন শিল্পপতিকে যদি একটা গরিব মানুষের কাছে কোনো কিছু আবদার করত আর দিত না, পরের দিন তার অস্তিত্ব থাক লইলে সুন্দর করে একটা চিকন বান্ডিল দিয়ে কইলে সাইডে লাও, ঠিক না বেটি? কইলে সাইডে লাও, পরেরটা দেখবো আমি। কিন্তু ভাইয়ের আমার, ইসলাম মারামারি পছন্দ করে না, জবরদস্তি পছন্দ করে না, খুন খারাপি পছন্দ করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে বলার পরে ইহুদি যখন দিতে নারাজ, সবশেষে হযরত উসমান ইহুদিকে ডাক দিয়া বললেন, আচ্ছা ভাই আমাকে কি তুমি খালি ফিরাইয়া দিবা? কয় আমি বেচবো না। উসমান বললেন, ঠিক আছে, বিক্রি করার দরকার নাই, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো, বিনিময়ে যা চাও, বিনিময়ে যা চাও, একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো। দেখেন মানবতার ফেরিওয়ালা কারে বলে। হযরত উসমান যখন এই প্রস্তাব দিলেন, ইহুদি কয় এই সুযোগে কিছু টাকা ইনকাম করে লাই, কয় এমন রেট দিমু হয়তো উসমান নিব, নাইলে দৌড়াইয়া ফেলাইব। মুমিনরা কি পলাইবার মানুষ? ইমানদাররা কি পলাইবার মানুষ? অথচ তিনি মদিনার শিল্পপতি। উসমান বললেন, বিনিময়ে যা চাও, অন্তত একদিনের জন্য তোমার কূপটা আমাকে ভাড়া দাও। ইহুদি ডাক দিয়া কয়, উসমান যদি নিতে হয় তাইলে একদিনে নিলেও আমারে 1500 দিনার দেওয়ান লাগবো। অথচ সে প্রতিদিন পানি ব্যস্ত 15 দিনার, 10 দিনার, 20 দিনার, 15 দিনার, এই এমন তার মাঝে একদিনের জন্য ভাড়া চাইল 1500 দিনার। এটা কি সাধারণ কথা? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 15 কোটিরও বেশি হবে, ঠিক না বেঠিক? হযরত উসমান ডাক দিয়া বললেন, এ ইহুদি ভাই, 1500 দিনার যদি তোমাকে নগদ পেমেন্ট করা হয়, তুমি কি একদিনের জন্য ভাড়া দিবা? আগে টাকা দেও, দিতাম না কেন? ইহুদি ভাবছে যে হযরত উসমান এত টাকা দিয়ে নিবেন না, আর তার ধারণা হলো হযরত উসমান মনে হয় এটা নিয়া তিনি মনে হয় মুসলমানদের কাছে পানি বিক্রি করবেন, যেহেতু তিনি একজন ব্যবসায়ী মানুষ। এই ধারণায় সে এই রেট দিল। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেটে হাত দিয়ে 1500 দিনার ইহুদির হাতে দিয়ে বললেন, ভাই দেখো তো গণ্যা। ইহুদি গণ্যা দেখতেছে 1500 দিনার, সে তো স্ট্রেঞ্জ, আই হায় এতগুলো টাকা দিয়ে উসমান এটাকে ভাড়া নিল একদিনের জন্য, তার তো ব্যবসাত লস হইব। আসলে কি তিনি ব্যবসার জন্য নিছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, উসমান বলতেছেন
একদিনের জন্য আমি তোমার এটা ভাড়া করলাম, তোমার আপত্তি আছে? কয় না। এতগুলা টাকা দিয়ে নিছেন, আপত্তি থাকবে কেন? তখন 1500 দিনার দিয়ে হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান মদিনার বাসীকে ডাক দিতেছেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা রে, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আসো রে? সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। আজকে তোমাদের কারো টাকা দিতে হবে না, বিনা টাকায় বিনা সেচ তোমরা বিনা মায়নায় তোমরা পানি নিতে শুরু করো। যার যতটুক পানি লাগবে, মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, মদিনাবাসীরা যখন শুনছে যে এরা টাকা ছাড়া পানি পাইব, বেড়াইতে তো পাগল হয়ে গেছে, কি করব কি না, দলে দলে যোগদান করে পানি নেওয়া শুরু করলেন। নিতে নিতে কূপের উপরে একবার তুফান তুলে দিছে। এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। এক সপ্তাহ যদি মদিনাবাসীরা পানি নাও কিনে, এরা আর কোনো টেনশন। হযরত উসমানে এমন সেবা দিলেন, একদিনে এটা ওপেন করে দেওয়াতে মুসলমানরা পানি নিতে 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 এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেললেন। আল্লাহু আকবার কন। বারা আনছেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখুন যাইব? এটা মুমিনদের বৈশিষ্ট্য না। কিন্তু আমরা মুমিনরা কিতা করে জানেননি, মনে করেন না যে ওনার ঘর থেকে একটা দাও হয়ে আনলাম, যে ভাই আপনার দাউটা দেন, আমি বিয়ালে দিতেছি। সকালবেলা দাউটা আনছি কাজ করবার লেগে, যে আপনার ঘরে দাউটা দেন, আমি একটু কাজ করবো। আমরা কেমন মুমিনরা দেখেন, সকালবেলা আনছি বিকালবেলা দেওয়ার কথা, দেখা যায় ওই দিন বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এর পরের দিন বিকাল গেছে, এর পরের দিন দেখা যায় দাওয়ার আসার টই ফাল্টাই লিছে। না মিশা কইলাম? ভদ্রলোক যখন দাও 3 দিন পরে চাইছে, ও কই জানে রাখছিলাম পাইতাছি না দি, অথচ দেখা যায় দাওয়ার আসার ফাল্টাই লিছে। এমন ইমানদার আমরা, কথা কোন ঠিক না বেটি? কিন্তু ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম যারা মুমিন মুত্তাকি, তাদের জবান এবং দিল এক। একদিনের জন্য ভাড়া নিয়েছেন, এটা ইচ্ছে থাকা সত্ত্বেও 2 দিন রাখা যাবে না। একদিন পরে হযরত উসমান আবার কূপটা ব্যাগ দিলেন। তো ইহুদি তো মনে করছে যে একদিনের বেটা কয়টিয়ার পানি বেচলো, আজকাতে তো আমার ব্যবসা শুরু হইব। পরের দিন যখন ইহুদি পানি বিক্রি করতে বসছে, দেখা যায় সারা দিন বসার পরও 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার কি আইবার মাথা দূর ধরছে? এরা বেড়াইতে গড়ে 1 সপ্তাহ পানি, 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, কাস্টমার নাই, 3 দিন চলে গেছে, কাস্টমার নাই। মনে মনে ইহুদি কয়, উসমানে কিতা করলো রে, কি দরবার লাগাইলাম। এখন 60 দিন পরে তার ব্যবসা যখন একবারে সিরিয়াস মন্দা, কয় যদি আরেকটা দিনের লেগে বাড়া নিত উসমানে, কি না খুশি হইতাম। এখন ওই দিকে মদিনাবাসীরা আবার 1 সপ্তাহ যখন কাছাই গেছে, পানি যখন ক্রাইসিস, এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া অভিযোগ দিছে, যে উসমান হুজুর আমাদের তো পানি শেষ। উসমান বললেন, নো টেনশন, আমি যতদিন বেঁচে থাকবো আমার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয়। আবার দেখেন হযরত উসমান 2য় সপ্তাহে আবার ইহুদির বাড়ির দিকে রওনা হইলেন। অন্য দিনকে ডাহন লাগতো, ওই দিন দেখা যায় উসমানের দিক কই ইহুদি গোট থেকে দইরা পারিছে। আপনি আইছেন? তিনি বলেন আইসি তো। ওই কিতা পানি নিবেন নাকি বাড়া? কূপ কি বাড়া লাগবো নি? অন্যদিন উসমানকে প্রস্তাব দিতেন, দেখেন 1 সপ্তাহের ব্যবধানে তে বলতেছে আজটা কি বাড়া নিবেন? উসমান বললেন আসলাম তো নিবার লেগিয়া। কয় দিনের লেগিয়া? কয় 1 দিনের লেগে দেন। কত? ইহুদি কয় আগে যা দিতেন তাও দিলেন, আরো 1500 দিনার। সুবহানাল্লাহ কোন। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 দিন 1500 দিনার করে হযরতে উসমান পানির কূপটা ভাড়া কইরা এই পানির কূপটা মুসলমানদের জন্য ওপেন করলেন। 4র্থ সপ্তাহে আবার যখন মুসলমানরা পানির ক্রাইসিসে, উসমান গেলেন ভাড়া আনার জন্য। ইহুদি কয় উসমান আমি আর ভাড়া দিতাম না। কয় কে রে? কয় আমি চাইতেছি আমার কূপটা একবারে বেচে লাইতাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সত্য না মিথ্যা?
আল্লাহ তাআলা কয় নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই জন্য বাবা মারামারি কইরা কাটাকাটি কইরা কোনো লাভ নাই, তাড়াহুড়া কইরা কোনো লাভ নাই। প্রত্যেকটা জিনিস অর্জন করতে হয় সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ঠিক না বিঠিক? ধৈর্যের সাথে কাজ করলে অসাধ্যরে সাধন করা যায়। যেই ইহুদি জান্নাতের ঝর্ণার বিনিময়ে রসুলকে কূপটা দেয় নাই, হযরত উসমান টাকার সম্পদের লোভ দেখাইলেন, তখনও বিক্রি করবে বলে না। মাত্র 3 সপ্তাহে 3 দিন ভাড়া করলেন, চতুর্থ সপ্তাহে দেখা যায় তার ব্যবসা একদম গোড়া হয়ে গেছে। কয় উসমান আমি একেবারে বিক্রি করে দেব। উসমান তো চাইতেছেন পুরা সম্পদ দিয়া কিনবেন। ইহুদি বলল যে না, আমি যদি একবারে কিনতে হয়, আমি যদি একবারে বিক্রি করব, কিছু টাকা বেশি দিতে হবে। উসমান বললেন কত? কয় আমার এককালীন 15,000 দিনার দিলাম, দিলে আমি আপনার এটা নিদাবি করে দিয়ে দিব। তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের কয়শো কোটি টাকা হবে চিন্তা করছেন? তখন হযরত উসমান বললেন খাতায় সাইন দেও আর টাকা গণো। টাকা যখন নিল তখন সেই ইহুদি লিখা দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, 15,000 দিনারের বিনিময়ে আমি উসমানের কাছে এটা বিক্রি করে দিলাম। আর কোনো টেনশন আছে? আর ইহুদির কোনো অধিকার নাই। এই জন্য এটার নাম হয়েছে বীরে উসমান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত উসমান নিজের টাকা দিয়ে কিনা তিনি হাইটা হাইটা দয়াল নবীর কাছে গেলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। হযরত উসমান সালাম দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই নেন দলিল। আমার রাসূল কয় কি? কয় নবী গো, আমি 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কূপটা ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই তার ডকুমেন্ট, এই তার প্রমাণ। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান অবশ্যই আল্লাহ তোমার জান্নাতের নহর প্রদান করবে। উসমান বলতেছেন, নবী গো আমার জান্নাতের নহর দরকার নাই, আপনি নবীর দয়ার নজর যদি আমার উপর থাকে আমি নহর দিয়া কি করব, ঝর্ণা দিয়া কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আরেকটা কাজ করতে চাই নবী গো। যদি আমি আমার টাকা দিয়া কিনছি, আমি চাই না নবী গো এটার মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। ইয়া রাসূলুল্লাহ, আমার মুসলমান ভাইরা কোনোদিন কষ্ট পাইতে পারে, এই জন্য আমি চাই না এই কূপের মালিকানাটা আমার জিম্মায় থাকুক। আমি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এই পানির কূপটা ওয়াকফ করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু, মানবতার ফেরিওয়ালা কারে কয় আবার দেখো রে, নিজের টাকা দিয়া এতগুলা টাকা দিয়া পানির কূপটা কেনার পরেও হযরত উসমান এটার প্রতি কোনো লোভ নাই, এটার প্রতি কোনো লালসা নাই। তিনি বললেন, নবী গো আমি আমার টাকা দিয়া কিনলেও আমি চাই আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ করে দেব। এই জন্য তিনি নিদাবি করে সমস্ত মুসলমানদের নামে এই পানির কূপটা তিনি ওয়াকফ করে দিলেন। বলুন এই রকম উদার মনের লোক কয়জন পৃথিবীতে দেখাতে পারবেন? বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম বড় মনের অধিকারী ছিলেন। আর আমরা কি করি? যাও দান করতে যাই, যত সিরাফারা টাকা লিয়েছে না, দেখবেন শুক্রবারে গিয়ে যখন মসজিদে বই তখন ফাড়া টাকা দিত দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না। ওখান দিয়ে চলবো কেমনে? কয় যাক টেনশন নাই, আই ফোর্সে ফাড়াতে এখন চালানি তো লাগবো, কয় জায়গা আছে। এরপরে শুক্রবার যখন দান বাক্সটি যায়, বাইসাব দানকারী আগে গিয়ে বইতে হ্যাঁ, এরপরে দেখবেন সাইডের মধ্যে চাই ওই সিরাটা খেলা টুস কইরা বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক না বে ঠিক? নামাজের পরে কেশিয়ার সাহেব যখন বাস্ক খুলে টেহালি গন্ত কোমাগো ই কাম কোন আল্লাহর বান্দা করছে, ওহন দেখা যায় এমন সিরা টেহা অর্ধেকটিরও বেশি সিরা। ঠিক না বে ঠিক? এরপরে ইডি না লাগে কোনো কাজও, পরে বাধ্য হইয়া মসজিদ কমিটি করে যা কি করবো ফেহের তলে আন দিলাম, পরে ফেকের তলে গাইরা রাখে নাহলে পানিতে বাসায় দিয়ে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পথে দান করতে গিয়া যারা কৃপণতা করে, এরা সিরাফারা নিয়ত যারা দান করব, এরার ভবিষ্যৎটা সিরাফারা হইব। ঠিক না বে ঠিক? তাইলে দান করতে হবে উদার মনে। বন্ধুরে, আল্লাহর পথে খরচ করলে বিপদ দূর হয়। কি দূর হয়? আল্লাহর পথে খরচ করলে বিপদ দূর হয়, বিপদ মুক্ত হয়।
এই জন্য দান করতে গিয়ে কখনো কৃপণতা করবেন না। আপনার গনে আমার ঘরে যদি ভিখারিও আসে, ভিখারিকে পর্যন্ত খালি দিবেন না। বেশি না পারেন 5টা টাকা হইলেও দিয়ে দিন, এক মুষ্টির চাইল হইলেও দিয়ে দিবেন, ভিক্ষুকরে খালি ফিরিয়ে দিয়েন না। আমার রসুল বলেছেন যারা ভিক্ষুকরে ভিক্ষা দিবে এদেরও বিপদ দূর হয়ে যায়। আল্লাহু আকবার করেন। তাহলে বাবাজির আমার, আজকের এই মাহফিল যে এরা করলো, ফুলাফান্ডে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? এই যে 3টা বাচ্চা মাথার মধ্যে পাগড়ি নিল, আপনারা একটা জিনিস চিন্তা করছেন নি, বাচ্চাটির বয়স কত? এই বয়সের বাচ্চার সিনার মধ্যে কোরআন শরীফ 30 পারা কোরআন ধারণ করছে, এটা কি একটুখানি কথা? তাহলে আমরাও তো চাই আমাদের বাচ্চাগুলা মানুষের মতো মানুষ হোক, কথা কোন ঠিক না ঠিক? এটা চান না আপনারা? তাহলে এই মাদ্রাসা দিন দিন আরো সামনে অগ্রসর হোক, এটা চাননি আপনারা? কারা কারা চান হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। বাবাজি আরেকটা কথা হলো, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। দেখেন, নবীর ঘরে পড়াশোনা না করলে আল্লাহর ঘরের হেফাজত করা যায় না। মাদ্রাসায় যদি না পড়ি আমি ইমামতি করবো কেমনে, নামাজ কালাম করবো কেমনে, আল্লাহরে সিজদা করবো কেমনে? তাইলে তো আগে মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার, ঠিক না ঠিক? তাহলে আমি যখন এসে বসছি মাদ্রাসার রুমে, একজন ভদ্রলোক আমারে গিয়া খুব আপসেট হইয়া বলতেছে, হুজুর আমরা তো কটা মানুষ আছি পাড়ার মধ্যে, কয় তারাগণ সহ আশেপাশের এলাকার মানুষ তো স্থানীয়, আর এটা তো শহরতলি কলেজ পাড়া, কয় এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আইসা জায়গা কিনে বসত বিটা করছে। কারণ শহর তো শহরেই, শহরের মধ্যে কিন্তু এক গ্রামের লোক থাকে না, বিভিন্ন এলাকার লোকজন আইসা এখানে বসতি করে। এই জন্য ভাইয়ার আমার বলতেছেন যে হুজুর আমরা মসজিদে তো টিনের মসজিদ নাম দিছে। এলাকার মানুষ নাকি কয় যে হুজুর এটা টিনের মসজিদ কইলে সকলেই চিনে, কই এইটার থেকে আমরা কেমনে বাঁচতাম, আজকে একটু চেষ্টা করবেন হুজুর। আমরা কি সারা জীবন কি টিনের লুই থাকতাম, না আল্লাহর ঘরটার মাঝে কিছু ইট মিট লাগতো? তো এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, ঠিক না ঠিক? বান্দারাও আমরা হচ্ছে উসিলা মাত্র। তো মুরব্বীর একটা কথা বলে যে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। যারা বংশপুরীরা দান করে অভ্যাস, দানের উৎসাহ এদের মধ্যে আছে। আজকে আপনার নিজে থাকার জন্য বড় বড় দালান কোটা বানাইছি, 4 তলা 5 তলা বানাইছি, 2 তলা বানাইছি, কিন্তু আমরা মসজিদটা যদি টিনের মসজিদ রাখি তাহলে এই যে 4 তলা 5 তলা বাড়ি একজনে বানাইছেন, এটা বানানোর কোনো অর্থ নাই। এই জন্য আব্বাজি আমি আপনাদেরকে বলবো, আমি কিন্তু আজকে আলোচনা করছি দানের ফজিলত নিয়ে, ঠিক না ঠিক? আজকে আমার আলোচনার মূল বিষয়টাই ছিল দানের ফজিলত। আল্লাহর পথে দান করলে আল্লাহ তাআলা বান্দারে পুরস্কৃত করে, তার গুনাহ মাফ করে। তো এই জন্য বান্দার গুনাহ যেহেতু মাফ হয় আল্লাহর পথে খরচ করলে, তাহলে আমরা খরচ করতে কোনো অসুবিধা আছে? যেমন দেখেন এই সুলাইমান নবীর জামানায়, এই কথাটা বলে শেষ করি, বাদশাহ সুলাইমান নবীরে আল্লাহ এমন মুজিজা দিছিলেন, উনি কিন্তু শুধু মানুষের ভাষাই বুঝতেন না, উনি পশু পাখির ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন তিনি। তো সুলাইমান নবীর জামানায় ওনার এলাকায় এক বাড়িওয়ালার গাছে একটা পাখি আইসা বাসা বাঁধছে। তো পাখি বাসা বাঁধা যখন ডিম দিছে, বাচ্চা দিব, এখন দেখা যায় বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসার থেকে ডিম দিয়ে না খাইয়া লায়। ওন পাখির মনে কষ্ট না, যে ডিম দিয়ে বাচ্চা দিব, দেখা যায় বাড়িওয়ালা ডিম খাইলায়। পরে ফাঁকি উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয় বাদশাহ সুলাইমান, আমি খুব ব্যথা নিয়ে আপনার কাছে আসছি। তিনি বললেন, কেন পাখি কি হয়েছে? কয় আপনার এলাকায় এই ভদ্রলোক যার বাড়ির গাছে আমি বাসা বান্ধা ডিম দিছি বাচ্চা দিতে, এই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন আমার বাসার ডিম খাইলায়, এখন তো আমি বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী বললেন, পাখি টেনশনের কারণ নাই, আমি বাড়িওয়ালারা ডাক্তার নিয়ে আজকেই কয়ে দেবো, আর যাতে কোনোদিন তোমার বাসার থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি হইয়া চলে গেছে। দেখা যায় ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাক্তার নিয়ে বললেন যে তোমার খবরদার করে দিলাম, আর কোনোদিন পাক্কার বাসা থেকে ডিম আইন না খাইও না। কাচ্চা হুজুর খাইতাম না। পরে বাড়িওয়ালা চলে গেছে। পাখি তো ভাবছে যে সুলাইমান নবী বিচার করছে, আর তো খাইতো না। পাখি যখন আবার ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য, দেখা যায় ওই বাড়িওয়ালা ঘর থেকে বাইরে তার নজর গেছে গাছের আঘাত। আমি দেখলাম না কইরা গেছে, কিন্তু তার লোভ সামালতে পারে না। গিয়া ওই কি করছে, গাছ উঠটা ডিম খাইয়া যাক আজকে খাইয়ালে আর খাইতাম না, বাসার থেকে ডিম আইন না আবার খাইয়ে লিছে। এখন তো পাখি আইসা দেখে ডিম নাই, তার কষ্ট বাড়ছে না কমছে?
ফাঁকি আবার উইরা গেছে সুলাইমান নবীর কাছে গিয়া কয়, বাদশাহ সুলাইমান, আপনি কি বিচার করলেন? তা তো আজকো সাইজ করে লেছে খাইয়া ডিম। কয়, আপনার কথা তো মানছে না। সুলাইমান নবী কয়, কৌ কি? কয়, জি, আজকেও আপনার কথা মানছে না। কয়, তাহলে একটু অপেক্ষা করো। সুলাইমান নবী ফাঁকিরে অপেক্ষা করে একটা জিন রে ডাক দিলেন। এ জিন! ডাক দেওয়ার লগে লগে জিন আই হাজির হয়ে গেছে গা। কয়, হুজুর ডাকছেন কেন? কয়, এগুলা কাম করন লাগবো। কয়, কি কাম? ওই দেহ ফাঁকিয়া বাইশার মাঝে ডিম দে, বাচ্চা ফুটাই তো তের বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি করে ডিম ডি খাইয়া লাই। জিনে কয়, হুজুর কিতা করতাম কইবেন না। তখন সুলাইমান নবী জিন রে কইল যে, ওই বাড়িওয়ালা যদি আবার গাছ উঠে ডিম আনতো, তুমি এর আসারটা দিয়ে এর কোমরটা ভেঙে দিবা। কি করে দিবা? এর কোমর ভেঙে দিবা, আর যাতে হে গাছ বাইয়া উঠিয়া পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। তো জিনে তুই তা চায় আর পায়, ঠিক না? ও কৌজুর ঠিক আছে, আমি দেখান। ফাঁকি খুশি না বেজার? ফাঁকিও মনে মনে কয়, বাতি যা হাই ও ডিম দিছে এখন জায়গা মতো। তখন পাখি গেছে আবার বাসায়, জিন গিয়া গাছের আগায়। তো পাখি তো ডিম দিছে, বাচ্চা ফুটাইবে, বাড়িওয়ালা ঘর থেকে বাইরে গাছও উঠবো। এই মুহূর্তে দেখা যায় তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাজির, ভিক্ষার জন্য হাঁক দিছে। ওই বাড়িওয়ালা টান দিয়া ভিক্ষুকরে গড়ে নিয়ে ঢুকাইয়া পেট বইরা খাওয়াইয়া তারে কিছু হাদিয়া দিছে। ভিক্ষুক খুশি না বেজার? ভিক্ষুক যখন পেট বইরা খাইয়া হাদিয়া পাইছে, খুশি হইয়া বাড়িওয়ালা বাইর থেকে বেরিয়েছে। সে গাছের গোড়াত গিয়া টপ 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 করে বাইয়া গাছ ওইটা ডিম আইনা খাইয়া আবার সাইজ করে লিছে। এখন পাখি উইরা আসছে, আয়া দেহে ডিম নাই। ও মাগো, এদি জিনের থেকে বড়। হ্যাঁ, কই জিনও এর সামাল তাল্লো না। আবার উইরা গেছে সুলাইমান নবীর কাছে গিয়া কয়, হুজুর জিনেরও মানছে না, খাই লিছি ডিম। কয়েকবারে কোষ কি? কই, জি। সুলাইমান নবী ডাক দিলেন আবার জিন রে, এ জিন! জিন সঙ্গে সঙ্গে হাজির হইল। কি ব্যাপার, তোমারে কইলাম কি করলা কি? জিন ডাক দিয়া কই, হুজুর, ও বাদশা সুলাইমান, আমি আপনার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত ছিলাম। আমি গাছের আগায় ঠিকই উঠছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যখন সে গাছের গোড়ায় আসছে, ওই মুহূর্তে আমি দেখছি তার ঘরের সামনে ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য। ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরে নিয়ে ভিক্ষা দিছে, পেট ভরে খাওয়াইয়া তারে হাদিয়া দিছে। ভিক্ষুক খুশি হইয়া তার বাড়ি থেকে বের হওয়ার ফলে বাড়িওয়ালা যখন গাছ বাইয়া উপরে উঠতেছে, আমি তারে ধাক্কা দিমো, এমন সময় আমি দেখলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনরে এমন ধাক্কা দিছে, আমারে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত ফালাইছে। হুজুর, ও বাদশা সুলাইমান, আমি সেখান থেকে উইটা আসতে আসতে বাড়িওয়ালা গাছ থেকে গিয়া ডিম নিয়ে আইসা পড়ছে। সুলাইমান নবী কয়, আরে ভুল তো আমি না করছি, সে তো দানকারী, ওই বাড়িওয়ালা তো দানকারী। তখন সুলাইমান নবী জিনরে বললেন, জিন, তোমার আমি যে আদেশ দিয়েছিলাম এটা উড্র করলাম, তুমি আর কোনোদিন এরকম কাজ করো না, তারা ধাক্কা দিও না। তখন জিনরে বিদায় দিয়া সুলাইমান নবী বাড়িওয়ালারা ডাক দিছেন। ডাক দেওয়ার পরে কইলেন, রে আজকে তো তুই অনেক কঠিন বিপদ থেকে বাঁচলি। জিনে এই বাড়িওয়ালা কয়, কিতা হুজুর? কয়, আজকে যেই কাম করছিলাম আমি তো জিনরে বলছিলাম তোরে আসার দিয়ে ঠ্যাং ভাঙ্গে দিবার লেগিয়া, কিন্তু তুই ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তোরে হেফাজত করছে। তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কই, হুজুর, যদি সত্যি তাই হয়, একটা সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ যদি এত বড় বিপদ থেকে আমারে বাঁচায়, আমি ওয়াদা করতেছি হুজুর, আজকের পরে থেকে কোনো দিন আর আমার গাছ কেন অন্যর কোনো গাছ থেকেও আমি পাখির ডিমাইন না খাইব না হুজুর, আমি ওয়াদা করতেছি।